হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 16 পেজ নাম্বার 231 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব বৃত্তের পরিধি সার্কামফারেন্সেস অফ সার্কেল থেকে। কোশ্চেন দেখি 16। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগেরটা করেছি, আজকে আমরা 9 দাগেরটা করব। আমাদের পাড়ার একটি পাতকুয়া, যেখানে জল আমরা সাধারণত নিতে হবে, এখন খুব কম দেখতে পাওয়া যায়। আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি মানে চার ধারের 440 সেমি। এই পাতকুয়ার চার ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। পাতকুয়োটা এরকম অনেকটা, এখানে আমি একটু রাফ করে দেখাচ্ছি। ওকে, ধরে নাও এখানে জল আছে। ওকে, এই পাতকুয়োর মধ্যে কি আছে? জল আছে। আবার এর পার বরাবর একটা কি আছে, মানে পাথর আছে। ওকে, মানে বেদ সমেত, এই যে বলেছে যে বেদ সমেত পাতকুয়োর পরিধি, তাহলে বাইরের পোর্শনটা আছে 616 আর ভিতরের পরিধিটা দেওয়া আছে সেটা কত? 440। এরকম। তাহলে আমরা তো এইটুক অংশ আঁকবো না, আমরা এই অ্যাকচুয়ালি বৃত্তটা আঁকবো। তাহলে এরকম হবে বৃত্তটা। এটা হচ্ছে আমাদের পাতকুয়ো। ওকে, এর পরিধি দেওয়া আছে 440। ওকে, এটা দেওয়া আছে 440 সেমি। ওকে, এর চার ধার বরাবর পাথরের পাড় আছে, এরকমভাবে পাথরের একটা পাড় আছে। ওকে, এর পরিধি কত? 616 বলেছে। এই যে দেখো বেদ সমেত, মানে বেদ বলতে কোনটাকে বোঝায়? এটাকে, চওড়াটাকে। তাহলে বেদ সমেত হচ্ছে 616 সেমি তার পরিধি দেওয়া আছে। তো আমরা কি করব, এই কেন্দ্র থেকে এই বৃত্তের একটা ব্যাসার্ধ নিই। ওকে, যে কোনো একদিকে নিতে পারি। চলো এই দিকটা নিচ্ছি, যেহেতু এই দিকে আমি লিখে রেখেছি। তাহলে এটাকে ধরলাম আমরা ব্যাসার্ধ, অর্থাৎ ছোট হাতের আর ধরলাম। ওকে, এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। আর একটা বড় বৃত্তের ব্যাসার্ধ পাবো, অর্থাৎ বড়টা। তাহলে এখান থেকে আমি নিচের দিকে যাই, যে কোনো একদিকে করতে পারো। এটা হচ্ছে বড় হাতের আর ধরলাম। ওকে, তাহলে বলছে এই চওড়াটুকু কতটুকু, মানে এই চারধারে যে দেখতে পাচ্ছি এই অংশটুকু, এটা আমাদের বের করতে হবে। এখানে কি বলছে? কত চওড়া, অর্থাৎ এই অংশটুকু বের করতে হবে। ওকে, এই পোর্শনটুকু আমাদের বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব যে প্রথম যে পরিধিটা দেওয়া আছে 440, তাহলে লিখব পাতকুয়োর পরিধি, পাতকুয়োর পরিধি, পরিধি মানে এর সাইড বরাবর, এই বৃত্তটার সাইড বরাবর, সেটা কত? 440 সেমি। ওকে, তাহলে এর ব্যাসার্ধ কত? প্রথমে পাতকুয়োর ব্যাসার্ধ কত? সেটা হচ্ছে আর। তাই লিখব যে মনে করি পাতকুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। ওকে, তাহলে পাতকুয়োর আমরা কি জানি পরিধি কি হবে? তাই লিখব পাতকুয়োর পরিধি, যেটা আমরা সূত্রে জানি, সেটা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ। তাহলে 2 ইন্টু পাই, ব্যাসার্ধ বলতে কত? আর এটা সেম। সূত্রটা দেখো, যে বৃত্তের পরিধি সূত্র কি? 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে সেটাই বসালাম, 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে হচ্ছে পাতকুয়োর পরিধি পেলাম এটা, আর একটা পরিধি প্রথম থেকে দেওয়া আছে। ওকে, তাহলে এই দুটোকে কি করব, আমরা সমান করব। এই যে দেখতে পাচ্ছ পরিধি, আর এখন যে পরিধি পেলাম, এটা দুটোকেই সমান। তাহলে কিভাবে লিখব, যে শর্তানুসারে
শর্তানুসারে 2πr ইকুয়াল টু কত 440। ওকে, তাহলে এখান থেকে আমরা আর যদি বের করি তাহলে পাইয়ের জায়গায় কত বসাতে হবে? দেখো পাইয়ের ভ্যালু কিন্তু 22/7। ওকে, এটা কিন্তু জানতে হবে। তাহলে চলো এখানে আমরা পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে দিই। তাহলে যেহেতু ইকুয়াল আছে তাহলে বা নিতে হবে। তাহলে 2 ইন্টু পাইয়ের জায়গায় বসিয়ে দিচ্ছি 22/7, আর তো বের করব 440। তাহলে যেহেতু আর বের করব, আরকে রাখবো, তাহলে এখানে লিখব 440 গুণ, এটা উল্টে যাবে সমাসনের ওপাশে গিয়ে, তাহলে 7 লব হয়ে যাবে, 22 যেটা লব ছিল সেটা হর হয়ে যাবে, অর্থাৎ নিচে নিয়ে যাবে। তাহলে 2 কোথায় যাবে? এই 2-র নিচে 1 নিই, যে কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা নেই বলে সেটাকে 1 ধরা হয়, তাহলে 1 চলে গেল উপরে আর 2 নিচে চলে আসলো। ওকে, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে এটা কত? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 220। তাহলে এই 22 দিয়ে আমরা কাটতে পারি, দেখো 22কে 22 কাটলাম, 0 লাগিয়ে দিলাম। তাহলে আর ইকুয়াল টু কত থাকলো? 10 ইন্টু 7। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে 70। ওকে, তাহলে 70 সেমি। এটা হচ্ছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে কি বের করব? পরেরটুকু বের করব যে বেদ সমেত পাতকুয়োর পরিধি কত? 616। তাহলে লিখব যে আবার লাইনটা দেখে দেখে লিখবে যে বেদ সমেত পাতকুয়োর পরিধি যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা কত? 616 সেমি। ওকে, তাহলে বেদ সমেত, এই যে বেদ সমেত বলতে এটার কথা বলেছে, এটা কিন্তু বেদ। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু বেদ, এই ধার বরাবর। তাহলে বেদ সমেত তার ব্যাসার্ধ কত? বড় হাতের আর। তাই লিখবো যে এই লাইনটা দেখে দেখে, চলো এখানে লিখি যে মনে করি বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ, সেটা বড় হাতের আর ধরেছি, তাহলে সেটাই লিখতে হবে, এত সেমি। ওকে, তাহলে এর ক্ষেত্রে পরিধি কত হবে? তাহলে লিখব বেদ সমেত পাতকুয়োর পরিধি। ওকে, কেন কি এরও তো আমরা পরিধি পাবো, সেম একইভাবে 2πr, 2π ইন্টু কি ব্যাসার্ধ, তাহলে 2π, এক্ষেত্রে ব্যাসার্ধ কত? বড় হাতের আর, এত সেমি। তাহলে এই যে পরিধি, এর সাথে এর পরিধি আমরা কি করব? সমান করে নেব। তাহলে একইভাবে লিখব যে শর্তানুসারে 2 ইন্টু পাই ইন্টু বড় হাতের আর বা ক্যাপিটাল আর, সেটা কত? 616। তাহলে 2 পাইয়ের জায়গায় কত বসাবো? সেটা লিখে দিয়েছি, ভ্যালুটা 22/7 ইন্টু কত? আর ইকুয়াল টু 616। যেহেতু আর বের করব, তাহলে 616 ইন্টু, সেমভাবে সমাসমানে এই দিকটায় আসলে 7 চলে যাবে উপরে, 22 নিচে নেমে যাবে, 2-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে 1, তাহলে এটা উল্টে যাবে সমাসমানে ওপাশে এসে, হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। ওকে, এবার দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত? 3 দুগুণে 6, এবার একবারে 16 নিব, তাহলে 0 বসাতে হবে, 2 ঘর নামাতে পড়ে 8 দুগুণে 16, এটা কি করে আসলো? 308। চলো এটা ভাগ করে দেখাচ্ছি যে 2 দিয়ে যদি আমরা 616কে ভাগ করি তাহলে কত পাবো। তাহলে দেখো প্রথমে 3 দুগুণে কত? 6, তারপরে আমরা কি জানি নিয়ম 1 নামাতে হয়, 1 নামানোর পরেও কিন্তু ছোটই থাকলো, তাহলে জোড়া সংখ্যা নামাতে হচ্ছে, তার জন্য 0 নিতে হচ্ছে। তাহলে 8 দুগুণে কত হচ্ছে? 16, তাহলে কত পাবো? 308। তাহলে এখন পেলাম কত? তাহলে আর ইকুয়াল টু আসলো 308 ইন্টু উপরে 7
বাই 22। ওকে, এখানে তো এটা কেটেই গেছে। এবার আমরা কি করব, এই 22 দিয়ে যদি একে ভাগ করি বা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, চলো 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 অক্ষ 2, 2 অক্ষ 2, এটাকে 2 দিয়ে কাটি, 2 অক্ষ 2, 10 থাকলো, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে কত পাচ্ছি 154। ওকে, এখানে 11কে 11, হ্যাঁ 11 দিয়ে দেখো এটাকে কাটতে পারি, 11 দিয়ে 11কে 11, 4 পরে থাকলো, 4 11 44। দেখো 11কে তোমরা যদি 154 দিয়ে ভাগ করো, তাহলে প্রথমে 11কে 11 লিখবো, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 44 হয়ে গেল, 4 11 44। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আর ইকুয়াল টু পেলাম কি আমরা ফাইনালি 14 আর তার সাথে 7, তাহলে গুণ করলেই পেয়ে যাব। তাহলে 4 7 28-এর 8, হাত থাকলো 2, 7 7, 8 9, তাহলে কত 98 সেমি। ওকে, এটা হচ্ছে মানে কি আমাদের বেদ সমেত যে এর ব্যাসার্ধ হচ্ছে আমাদের 98। ওকে, এবার যেহেতু চাওড়া বের করতে বলেছে, তাহলে আমরা লিখব পাথরের পার কত চওড়া, তাই তাহলে লিখব পাথরের পার এর চওড়া, এভাবে লিখতে পারি যে পাথরের পার চওড়া সমান সমান, তাহলে যেহেতু চওড়াটুকু বের করব, তাহলে এই দেখো টোটালটা থেকে আমি এই 8টুকু বিয়োগ করব, তাই তো, মানে এটা হচ্ছে বড় হাতের আর টোটালটা, তাহলে এখান থেকে কি এটা ছোট হাতের আর, কেন এই দূরত্ব সমান, তাহলে আমরা এইটুকু পেয়ে যাব। তাহলে আমরা লিখবো এভাবে, চলো এটা যে নাম দিয়ে বোঝে তোমাদের ব্যাটার হবে, ধরে নাও এটা ও, ওকে, এটা ধরে নাও এ, এটা বি, তাই তো। তাহলে এখানে দেখো আমি যদি লিখি যে ও বি অ্যাকচুয়ালি কত, এখানে ও বি ইকুয়াল টু কিন্তু, কেন এটা যদি আর হয় তাহলে এটাও কিন্তু আর হবে, আর হয়ে গেল। ই ও কত, ই ও কিন্তু এখানে বড় হাতের আরটা। ওকে, তো আমি এ বি বের করতে চাচ্ছি, এর জন্য কি করতে হবে, দেখো এ বি যদি বের করতে চাই, মানে এইটুকু অংশ বের করতে চাই, তাহলে টোটালটা থেকে, অর্থাৎ এ ও থেকে আমাকে বিয়োগ করতে হবে ও বি, তাই না। এভাবে তো আমরা উপপাদ্য এইভাবেই তো প্রমাণ করি। তাহলে এ ওর জায়গায় বড় হাতের আর ও বির জায়গায় কত, ছোট হাতের আর, রাইট। তাহলে সেটাই হচ্ছে তার চওড়া। তাহলে আমরা এভাবে ডাইরেক্ট লিখব যে পাথরের পার চওড়া, তাহলে একটু লিখে দিই যে বেদ সমেত, ওকে, আর একটু ক্লিয়ার করি, পাতকুয়োর ব্যাসার্ধ মাইনাস, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নাও লিখতে পারো, ওকে, ডাইরেক্ট লিখতে পারো। আরেকটা হচ্ছে পাতকুয়োর ব্যাসার্ধ জায়গা নেই বলে, ওকে। তাহলে বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ কত ধরেছিলাম, দেখো কোথায় সেটা, বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই জায়গায় আর বসাবো, দেখো ওই লাইনটাই আসলো। আর শুধু পাতকুয়োর ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে স্মল লেটারের আর, তাহলে এই আর। ওকে, এবার যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে আমরা চওড়াটুকু পেয়ে যেতে, বড় হাতের আর কত 98, ছোট হাতের আর কত বের করেছিলাম, ছোট হাতের আর এই যে দেখো সেটা কত 70, তাহলে বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এত, সেমি লিখে নিই এককটা, এখানেও ব্র্যাকেট নিয়ে একক নিয়ে নিই সেমি। তাহলে দেখো 8 থেকে 0 বিয়োগ করলে তো 8ই হয়, 7 8 9, তাহলে কত 28 সেমি কিন্তু হচ্ছে টোটাল পার্টটি চওড়া। ওকে, তাহলে এখানে অ্যান্সার যেহেতু লেখার জায়গা নেই, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে পাথরের পাড় চওড়া, যেহেতু পাথরের পাড় চওড়া চেয়েছে, তাহলে চলো এই দিক থেকে আমি যে চওড়া কত পেলাম 28, সেটা কার চওড়া, সেটা হচ্ছে পাড়ের চওড়া, মানে পাথরের পাড়ের চওড়া। ওকে, পাথরের পাড় চওড়া হচ্ছে 28 সেমি। ওকে, এটাই অ্যান্সার আমাদের, বোঝা গেল নিশ্চয়ই। ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে, ভিভিআই। গ্রামে যে সাধারণত কুয়ো থাকে, সেই কুয়োরই একটা গল্প নিয়ে একটা অঙ্ক। ওকে, তো আমরা পুরো কুয়োটা আঁকবো না, আমরা জাস্ট কুয়োর উপরেরটুকু যে অর্থাৎ বৃত্ত সেটাকেই আঁকবো। আর এখানে কিন্তু পাথরের এটা পা, ওকে, তার আমাদের চওড়াটুকু চেয়েছে। তো আমরা প্রথমে পাতকুয়োর পরিধি নিলাম,
সেখান থেকে আমরা জানি যে পরিধি কত 2πr, দুটোকে সমান করব, তাহলে আমরা সেখান থেকে স্মল লেটারে আর পেয়ে যাব, অর্থাৎ এইটুকু পেয়ে যাব। আবার বেদ সমেত পাতকুয়োর পরিধি দেওয়া আছে, সেটা কত 616 সেমি। আর এখানে এই লাইনটুকু একটু দেখে নেব যে কী করে এটা বের করতে হয় চওড়া। তার পরিধি আমরা বড় হাতের আর ধরব, তার ক্ষেত্রে আমরা পরিধি জানি 2πr ক্যাপিটাল আর, সেটাকে দুটোকে সমান করব। সমান করার পরে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আর পেয়ে যাচ্ছি। ওকে, বেদ সমেত যে ব্যাসার্ধ ছিল সেটা পেয়ে গেলাম। ওকে, পাওয়ার পরে আমরা কি করব, যে বড় হাতের আর থেকে যদি আমরা ছোট হাতের আর বিয়োগ করি, তাহলে সেটাই হচ্ছে কিন্তু আমার পাথর পাড়ের চওড়া। ওকে, এখানে লিখেও দিয়েছি, দেখো বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ আর পাতকুয়োর শুধু ব্যাসার্ধ, পাতকুয়োর ব্যাসার্ধ জায়গায় আর বসাবো, আর বেদ সমেতের জন্য আর বসাবো। 98 থেকে 70 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি সেটা পাথর পাড়ের চওড়া। এটাই আমাদের কিন্তু উত্তর। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 18-এ ম্যাথ নং আমরা 10 করব।